আজ তোমাদের দেখাবো আমার ছোট্ট স্বর্গ, আমার স্বামীর বহু কষ্টে তৈরি করা আমাদের স্বাদের ছোট্ট একটা বাড়ি এবং তার আশেপাশের সমস্তটা তোমাদেরকে আজকে দেখাবো। তো বাড়ির ফ্রন্টটা তো তোমরা দেখতেই পারলে, মেন গেটটা, আর সামনে এই যে দুইভাবে কিন্তু বাগান আছে ছোট ছোট সেকশনে, আর এই দিকে কলপার আর গলি আছে একটা, ওই দিকটা দিয়েও পেছনে যাওয়া যায় এবং ওই দিকেও বাগান আছে। তো এইটা হচ্ছে আমাদের মেন গেট, এটা হচ্ছে আমাদের মানে ঢোকার একদম মেন এন্ট্রান্সটা, আর এইটা হচ্ছে আমার ঘরের জানলা। তো জানলার সামনে এই যে ছোট্ট করে বাগান, আর মাদের ঘরের জানলার সামনে ওই দিকটা ছোট্ট করে বাগান আছে, ফুল গাছ টাছ টুকটাক আমরা লাগিয়ে থাকি। তো চলো ভেতরে যাওয়া যাক। তো গেট থেকে ঢুকলেই হচ্ছে এখানে গাড়ি রাখার জায়গা আছে, এখানটা গাড়ি রাখার জন্যই আর কি এই বারান্দাটা করা, এবং এখানে পরে ইনভার্টারটা লাগালে তখন এইখানটা লাগবে কাজে। আর এই যে একটা ছোট্ট পিচ্চি বাচ্চাকে এখানে রেখেছি, আর এই যে আমাদের মেন গেটটা এরকম দেখতে। তো বাড়িঘরটার আবার রং করতে হবে। আর এই যে আমি, হাই এভরিওয়ান, সকলকে আশা করব তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট বাড়িটা, বা আমাদের সকলের ছোট্ট বাড়িটা। তো চলো, আমাদের এই যে ঢুকেই কিন্তু এখানে এই 4টে দরজা পড়ে, এবং এই দরজাটা হচ্ছে আমার রুমের, আর ওই দিকে দুটো দরজা হচ্ছে একটা হচ্ছে মাদের রুমের, একটা হচ্ছে এমনি আর কি সবার জন্য একটা রুম, কমন রুম, সেই রুমে। তো ঢুকেই এই যে মাদের রুমে একটা খাট আছে। তো এই খাটটা আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছিল, যখন প্রথম এই ঘরে ঢুকেছিল তখন কিন্তু মারা নিচে শুতো। তো তারপরে বিয়ের 1 বছর পর তারপরে মাদেরকে খাটটা আবার বানিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আলমারি রাখা আছে, শোকেস রাখা আছে, টিভি রাখা আছে, আর এখানে একটা পিচ্চি গাছ লাগিয়েছি। এখন তো ভূমি একটু বড় হয়েছে বোঝে, তাই ঘরে একটু আধটু গাছ লাগানো যায়, আর এখানে একটা দিয়েছি গাছ। আর এখানে টুকটাক বুলটিদির কিছু স্কিন কেয়ার, আর হচ্ছে শোকেসটা হচ্ছে এই পুরনো, এই শোকেসটাও পুরনো, ওই ঘরে যখন থাকতো তখনই আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল। আর এই হচ্ছে মাদের ঘরের, এখানে সামনে একটা চেয়ার রাখা থাকে, একটা খাট, আলমারি, শোকেস, টিভি, এই। তো তার সাথে হচ্ছে এখানে একদম দরজার মধ্যেই আছে হচ্ছে মা তারার ফটো। তো এই হচ্ছে মাদের রুমের যাবতীয় জিনিস। আর এই ছোট্ট রুমটা হচ্ছে মাদের, খুব পছন্দ করে মা আর খুব ভালোবাসে রুমটাকে। আর মাদের ঘরের এইখানে আরেকটা দরজা আছে যেখান থেকে কিনা বাথরুমে যাওয়া যায়। তো এই দুটো ঘর থেকেই যাতে বাথরুমে যাওয়া যায় সেভাবেই করা। তো এই ঘর থেকে, এই গেট থেকে, বারান্দার গেট থেকে ঢুকে কিন্তু এই বড় রুমটা। তো এই রুমটাতে মায়ের সেই চৌকিটা আছে, মার আগে যে ঘর, ওই রুমে, পুরনো রুমের চৌকিটা। আর হচ্ছে এই চৌকিটার সাথে সাথে এখানে আমরা টিউশন পড়াই, মানে ওর বাবা এখানে পড়ায়। আর এখানে আমার অনেক বইপত্র রয়েছে, অর্ধেকটা আরও আছে, সেগুলো আলাদা করে রাখা আছে। তো এইটাকে ভেবেছি কাজ দিয়ে একদম করব। তো এখনও ঘরের প্রচুর কাজ বাকি, যেগুলো আমরা আস্তে আস্তে করব। এছাড়াও ঘরের অনেক ফার্নিচার বাকি, যেগুলো কিনা আমরা আস্তে আস্তে কিনবো, এক এক করে কিনছি সব। আর এই দরজার ওপরেই মা লক্ষ্মীর এই ফটোটা আছে। আর তার সাথে এখানে আছে হচ্ছে একটা আর্ট, যেটা কিনা আমার ফ্রেন্ড এঁকেছিল। এটা আমার রুমে ছিল, যেহেতু টিভিটা ওখানে লাগিয়েছি তার জন্য এইটা এখানে দেওয়া হয়েছে। আর এই ঘরটাতে এই আছে, আর তার সাথে অ্যাটাচ বাথরুম আছে এই ঘরের সাথেই। আর ওটাই আমাদের একটা বাথরুম আর কি, মেন বাথরুম, আর পেছনে আর একটা এক্সট্রা বাথরুম করা আছে। আর এখানে হচ্ছে মায়ের সেই পুরনো আমলের আলনাটা আছে। ঘরে কিছু পুরনো জিনিস আছে যেগুলোকে আমরা একদমই বার করিনি, এখনও রয়েছে। যখন আমরা মানে কিনবো নতুন আলনা তখন রিপ্লেসমেন্ট করব। আর মা এই আলনাটা খুব ভালোবাসে, তাই মায়ের জন্যই রেখে দিয়েছি, ফেরিনি। আর এখানে একটা টেবিল আছে যেখানে আমরা অনেক কিছু টুকটাক জিনিস রাখি, ভূমির ডাইপার সমস্ত কিছু থাকে। আর এই যে ফ্রিজ, এই ফ্রিজের ওপরে হচ্ছে একটু ফুলদানি, একটু একটা গাছ, এছাড়াও কিছু শোপিস ছোট ছোট, সেগুলোকে রেখেছি। আর তার সাথে হচ্ছে ফ্রিজটা রয়েছে। আর এই জায়গাটাকে এইভাবে সাজিয়ে রেখেছি। আর এত সুন্দর হয়েছে গাছটা, তোমরাই দেখো, কমেন্ট করে জানিও। আর এইখানে হচ্ছে এইভাবে ডেকোরেট করেছি আর কি, এইভাবে সাজিয়েছি। আর এই ফ্রিজের পাশেই হচ্ছে চালের ড্রাম আছে আর কি, চালের, আর হচ্ছে আটার ড্রাম। তো তারপরে হচ্ছে দেখো এখন 9:30 বাজে।
আর চলো তোমাদেরকে একটু অল্প করে বাথরুমটাও দেখিয়ে দিই। তো এই যে হচ্ছে আমাদের বাথরুমটাও অনেকটাই বড়, একদম যে ছোট বাথরুম তা কিন্তু নয়। তো এখানে গিজার লাগানো আছে, আর এখানে কল, শাওয়ার, হ্যান্ড শাওয়ার এইসবই আছে। তো চলো, এই হচ্ছে দুটো রুম তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার রুমে হচ্ছে এখনও আমার মামাম ঘুমাচ্ছে, তাই আমার রুমটা হচ্ছে তোমাদেরকে পরে দেখাবো। আর এখানে হচ্ছে এইদিকে একটা জানলা আছে, তার আগে হচ্ছে গাড়ি টাড়ি রাখা হয়। আর এই যে আমি, আর চলো এবারে হচ্ছে আমাদের ডাইনিংটা দেখাই তোমাদেরকে। আর আমাদের সিঁড়িঘরের সাথেই আমরা ডাইনিংটা প্ল্যান করেছি, কিচেন তার সাথে ঠাকুর ঘর। আর সিঁড়ির এই জায়গাটা আমি এইভাবে গাছ দিয়ে সাজিয়েছি, এখন আবার নতুন কিছু গাছ লাগিয়েছি, সেগুলো হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এই গাছটা, আর সামনে তোমাদেরকে দেখিয়েছিলাম গাছ। তো এখানটা একটু ডেকোরেশন করেছি, এখন ভূমি বড় হওয়াতে এগুলো ধরে না। তো ওপরটাতে একটু কিছু এই কাঠি টাঠি মাদুর টাদুর এগুলো ছাদে বসার জন্য থাকে, আর ওপরে তো ছাদ তোমরা জানো। আর তারপরেই হচ্ছে দেখো সিঁড়ি দিয়ে কিন্তু আমাদের ডাইনিংটায় ঠিক এরকম দেখতে লাগে। আর এখানে কিন্তু ম্যাট টাইলস লাগিয়েছি, যেখানটায় হচ্ছে আমাদের ডাইনিংটা। আর এইখানটা হচ্ছে আমাদের মেন এন্ট্রান্সটা, যেটা মেন গেটটা বলতে পারো, সেই জায়গাটা হচ্ছে এই সিঁড়ি থেকে একদম দেখা যায়। সিঁড়িতে বসে একদম দরজার দিকে তাকিয়েও থাকা যায়, খুব ভালো লাগে। আর এখানে একটা ছোট্ট টেবিল, এটাও বাবাদের আগে যে পুরনো ঘরটা সেখান থেকেই ওই টেবিলটাই রয়েছে, এখন আমরা নতুন কিনবো আস্তে আস্তে। তো এখানেও এই যে এই গাছটা এখানে দিয়েছি, তার সাথে হচ্ছে এটা রান্নাঘর, এখানে জলের বালতি টালতি থাকে, এটা নতুন করা হয়েছে কিছুদিন আগেই। আর হচ্ছে করা তো হয়েছিল আমার বিয়ের সময়, মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু টাইলস এগুলো কিছু লাগানো ছিল না, সেগুলো আস্তে আস্তে আমরা করেছি আস্তে আস্তে। তো আস্তে আস্তেই করছি, একবারে তো সমস্তটা পসিবল নয়, আস্তে 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 সমস্তটা করব। রান্নাঘরটাও সাজাবো, রান্নাঘরটা একেবারে খুব সুন্দরভাবে সাজানোর ইচ্ছা আছে বলে এখনও করছি না, একেবারে মানে রেডি করে তারপরে ময়দানে নামবো আর কি, সেটাই হচ্ছে কথা। আর এখানে এই যে দুটো পিচি গাছ রেখেছি, আর তার সাথে হচ্ছে যাতে একটু গ্রিন টাচ আসে আমার রান্নাঘরটার মধ্যে, তার জন্য। আর দেখো একদম ক্লিন করে রেখেছি রান্নাঘরটা, এখানে কিছু জলের বোতল আছে, আর কিছু দরকারি আমাদের জিনিস, আর পাখা, ব্যাস এই হচ্ছে আমাদের রান্নাঘর, ছোট্ট রান্নাঘর। মার তো এই রান্নাঘরটা মানে মনে হয় ছোট লাগে, মানে আমার শাশুড়ি মায়ের বলে যে আমার তো রান্নাঘরটা ছোট লাগে, আমার পুরনো রান্নাঘরটাই ভালো লাগে, তাই পুরনোটা দিয়ে রান্না করে। আর এটা যেহেতু কমপ্লিট নয়, তাই জন্য এই রান্নাঘরটা আমরা ইউজ করি না। আর এখান থেকে চলে আসি আমার সোজা ঠাকুর ঘরে, আমার খুব পছন্দের জায়গা। ঠাকুর ঘরটাও আমরা খুব একটা সুন্দর করে কমপ্লিট করতে পারিনি, আর ঠাকুর ঘরটা ভীষণ ছোটও হয়ে গেছে। তো ইচ্ছা আছে ওপরে যদি কোনোদিন ঘর করতে পারি, ওপরে বড় করে একটা ঠাকুরের ঘর করব। আর এইখানটাতে এইভাবে তাক করা আছে, ঠাকুরের জিনিসপত্র থাকে। আর এই দুটো যে সেলফ আছে, তাক আছে, সেখানে কিন্তু ঠাকুর রাখাও থাকে। যেহেতু সিংহাসনটা ছোট আর অনেক ঠাকুর, তার জন্যই হচ্ছে ওই দুটো শেলফ আমরা ইউজ করি। আর তার সাথে এই যে আমার সুন্দর ঠাকুর ঘর, আমার সুন্দর গোপালের আশীর্বাদে আশা করি ঘরটাকে সাজিয়েও ফেলবো আস্তে আস্তে। তোমাদের আশীর্বাদ অবশ্যই দরকার, তোমাদের পাশে থাকা অবশ্যই দরকার। তোমরা পাশে থাকলে ঘরটাকে আস্তে আস্তে সুন্দর করে কমপ্লিট করতে পারবো। তবুও যেরকমই হোক না কেন, খুব পছন্দের, খুব স্বাদের, আমাদের সবারকার, মানে আমাদের বাড়ির 6 জনেরই আমাদের এই বাড়িটা খুবই কাছের, খুব ভালোবাসার একটা জায়গা, শান্তির জায়গা, যেখানে আসলে সমস্ত চিন্তা থেকে যেন মুক্ত পাই আমরা। আর যেখানে আসলে যেন আমাদের মানে সমস্ত শান্তি এই বাড়িটার মধ্যে আছে। তো চলো এবারে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের ডাইনিং, তার সাথে কিচেন, ঠাকুরঘর, আর এখানে একটা ছোট্ট গেট করা আছে যেখান থেকে বাইরে বেরোনো যায়। আর বাইরে হচ্ছে মাদের পুরনো ঘরটা, যে ঘরে আগে মারা থাকতো, মা আর আমার হাজব্যান্ড থাকতো না, ও তো মাসির বাড়ি থাকতো। তো এখানে এই দুটো রুম ছিল। তো এই রুমটাতে এখন আমরা হচ্ছে ইউজ করি হচ্ছে স্টোরেজের জন্য, স্টোরেজ বলতে পারো, স্টোর করে রাখা অনেক জিনিস রাখা হয়। আর এই জায়গাটা তো নতুন করা হয়েছে, এই দুটো জায়গা মেঝে করে নিয়েছি, এগুলো প্লাস্টারগুলো কমপ্লিট করা হয়েছে। এই দিকটা পুরো মেঝে করা হয়েছে, যাতে ওই দিকে একটা বাথরুম আছে ওই চাতালের ওপরে, ওখানে যাওয়া যায় যাতে কাদা টাদা না লাগে। আর পেছনে তো তোমরা জানো কল
খাবার, আর এটা হচ্ছে আমাদের আরেকটা রুম। এখানেও কিন্তু আমরা জিনিসপত্র স্টোর করে রাখি, আর এটা হচ্ছে রান্নাঘর। আর এখানেই হচ্ছে আমাদের সমস্ত রান্না বান্না সমস্ত কিছু আমাদের এখানে হয়, আমাদের লক্ষ্মী ঘর বলতে পারো। তারপরে চলে আসি আমার রুমে। আমার রুমটাও মোটামুটি যথেষ্ট বড়, আর ঢুকেই ভূমির এই খেলনাগুলো থাকে, আর টেবিলটা আছে, যেহেতু আমার আলনা নেই তার জন্য টেবিলেই আমি জামা কাপড় ভাঁজ করে রাখি, আর ভূমির কিছু সরঞ্জাম। আর তার সাথে থাকে হচ্ছে আমার এই সোফাটা, যেটা কিনা আমার খুব মনের কাছে। আমার ঘরের প্রত্যেকটা জিনিসই আমার খুব ভালোবাসার আর খুব নিজের আর কি ভালো লাগার জিনিস, আর আমি নিজের হাতে সাজিয়েছি। আর এদিকে হচ্ছে জানলায় কিছু গাছ লাগানো আছে। আর অধীর আগ্রহে আমার ননদ আর আমার হাজব্যান্ড হচ্ছে দেখছে আমি ভিডিও করছি, কারণ ওই ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। আর ড্রেসিং টেবিল, তার সাথে আলমারি, আর হচ্ছে টিভি, আর তার সাথে এটা বেডসাইড টেবিল ছিল, যেহেতু সাইডের আমার রাখার জায়গা নেই আমার, তাই টিভি নিচেই রেখেছি যাতে কিছু জিনিস রাখতে পারি সেখানে। আর এভাবে সাজিয়েছি, দুপাশে দুটো গাছ রেখেছি, আর একদম দরজার ওপরেই আমাদের ঘড়ি আছে। তো এই হচ্ছে আমার রুম। কেমন লাগলো আমাদের বাড়িটা, আমাদের রুমগুলো তোমরা অবশ্যই জানিও। আমার খুব ভালোবাসার জায়গা। তোমাদের কেমন লাগলো জানিও, কমেন্ট করো। বাই, অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই।